একসময় এই শহরের অলিতে গলিতে ছিল শিশুর হাসি খেলা, বিকেলের মাঠ জুড়ে ছিল দৌড়ঝাঁপ। এখন সেই দৃশ্য দেখা যায় না বললেই চলে। তেমনি নারায়ণগঞ্জেও দ্রুত নগরায়ন, বহুতল ভবন নির্মাণ আর অব্যবস্থাপনায় হারিয়ে যাচ্ছে শিশুদের খেলার মাঠ। ফলে শহরের শিশুদের শৈশব আজ বিপন্ন হয়ে পড়েছে। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের শিশুরা খেলাধুলা থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। শহরের বিস্তৃত অংশ জুড়ে হারিয়ে গেছে উন্মুক্ত খেলার মাঠ। মাঠের অভাবে শিশুদের শৈশব হয়ে পড়ছে চার দেয়ালে ঘেরা। তাছাড়া দেওভোগ, খানপুর, হাজীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে উন্মুক্ত মাঠ অবশিষ্ট নেই বললেই চলে। মাঠের জায়গায় তৈরি হয়েছে মার্কেট, ভবন বা পার্কিং এলাকা। খোঁজ শিশুরাই বলছে এটা তাদের ইন্টারনেট আসক্ত হওয়ার অন্যতম কারণ। এটা ব্যক্তিগত জায়গা, এখানে কয়েকদিন পর বিল্ডিং তুলে ফেলবে। তো আমরা আগে এই মাঠে খেলতাম, এখন খেলতে পারি না। আমাদের এলাকাও একটা মাঠ ছিল আর কি, এই মাঠটাও বিক্রি করে ফেলছে। তাহলে আমাদের এলাকার কোনো মাঠ নেই গা। যদি এখানে মাঠ থাকতো তাহলে আমরা মোবাইল থেকে মাঠেই খেলতে আসতাম। খেলাধুলার অভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে মনে করেন অভিভাবকরাও। আমাদের অনেক মাঠ ছিল, আমরা খেলাধুলা করতাম, কিন্তু এখন তো মাঠ হয় নাই। এখন যে প্রজন্মটা আসছে তারা হচ্ছে মোবাইলের প্রতি এমনভাবে আসক্ত হয়ে পড়েছে, মনে করেন ওরা খেলা কি জিনিস মাঠ না থাকার কারণে ওরা খেলাধুলা করতে পারে না। নগর উন্নয়নের চাপ, ভূমি সংকট এবং ব্যক্তি মালিকানার কারণে মাঠ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে বলে জানান নগর পরিকল্পনাবিদরা। আর মাঠ হারালে শিশুরা শুধু খেলাধুলা নয়, সহযোগিতা, শৃঙ্খলা ও দলগত চেতনা থেকেও বঞ্চিত হয় বলে মনে করেন বিশিষ্টজনেরা। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে শিশুরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এটির মূল কারণ সেটি হলো যে ওপেন স্পেস, গণপরিসর আমাদের নগরীতে কম রয়েছে। আমাদের বাচ্চারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে। আমরা সরকার এবং জেলা প্রশাসনের কাছে প্রত্যাশা করব যে ছোট আকারে হলেও বিভিন্ন জায়গায় যেন মাঠের ব্যবস্থা করা হয়, বাচ্চারা যেন খেলাধুলার সুযোগ পায়। নারায়ণগঞ্জের দ্রুত নগরায়ন যেন শিশুদের হাসি খুশির শৈশব কেড়ে নিচ্ছে। এখনই উদ্যোগ না নিলে হারিয়ে যাবে প্রজন্মের সুস্থ বিকাশের অন্যতম ক্ষেত্র খেলার মাঠ। আল ইমরান, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, দ্রুত নগরায়নের চাপে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এ বিষয়ে কি বলছেন প্রশাসন এবং নগর পরিকল্পনাবিদরা, জানাবেন আমাদের। দুলনা, নগরায়ন এবং শিল্পায়নের মাঝে হারিয়ে যাচ্ছে আসলে নারায়ণগঞ্জের শৈশব। বিশেষ করে নারায়ণগঞ্জে যেসব শিশুরা রয়েছে তারা বলতে গেলে মাঠের শূন্যতাটা এমন ভাবে উপলব্ধি করে যে আসলে একটা মাঠের জায়গা পেলেও তারা দৌড়ঝাঁপ করতে আমরা প্রায়শই দেখে থাকি। বিশেষ করে এখানে যে দ্রুততার সহিত শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, এতে করে এই নারায়ণগঞ্জের যে শিশুরা আছে তাদের আসলে যে মেধা বিকাশের যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখন অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমরা জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলেছিলাম, তারা যে ক্রীড়ার আয়োজন করে তারা বলছে মাঠ স্বল্পতার কারণে তাদের আসলে যে রকম অ্যাক্টিভিটিস থাকার কথা ছিল পূর্ণাঙ্গ অ্যাক্টিভিটিসও তারা আসলে করতে পারে না। এর বাইরে জেলা প্রশাসন এবং বিশেষ করে নগর পরিকল্পনাবিদ নারায়ণগঞ্জের জানিয়েছেন যে আসলে মাঠের বিষয়ে তারা অত্যন্ত কনসার্ন রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে শহরের মধ্যে জায়গা না থাকা, সিটি কর্পোরেশন মধ্যে ঠিক মতো জায়গা না থাকার কারণে আসলে তারা সেরকম উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না, যার কারণে শিশুরা মোবাইলের আসক্তি বাড়ছে এবং পাশাপাশি যে অপরাধ প্রবণতার মাত্রাটা যে হারে বেড়েছে, এতে করে এই বিষয়টা একটা অ্যালার্মিং সিচুয়েশন বলেই নগরবাসীর অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে বলেছেন যে তারা এই শিশুদের মানসিক বিকাশের জন্য স্বল্প পরিসরে হলো যেটুকু ক্যাপাসিটি আছে এর মধ্যে থেকে তারা যতটুকু সম্ভব তাদের সক্ষমতার মধ্য থেকে এই বিভিন্ন ধরনের শিশুদের জন্য ক্রীড়া সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার আয়োজন করে যাচ্ছেন। বিশেষ করে যে স্কুলের মাঠগুলো আছে সেখানে যথোপযুক্ত। ধন্যবাদ হাবিব। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে।